মালদার ঐতিহাসিক স্থাপত্য আদিনা মসজিদে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি নিষিদ্ধ হওয়ায় এক ধাক্কায় অনেকটাই কমেছে পর্যটকদের আনাগোনা। ফলে জোর ধাক্কা লেগেছে মালদার পর্যটন শিল্পে। ফলে মুখ থুবড়ে পড়েছে আদিনা মসজিদ সংলগ্ন পর্যটক নির্ভর ব্যবসা বাণিজ্য। স্থানীয়দের অভিযোগ, গত মাস তিনেক ধরে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ নির্দেশ জারি করেছে মালদার ঐতিহাসিক স্থাপত্য আদিনা মসজিদে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা যাবে না। মোবাইল ক্যামেরা, জলের বোতল, খাবার দাবারের প্যাকেট সঙ্গে নিয়ে ভেতরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তার জেরেই আদিনা মসজিদে পর্যটকদের আনাগোনা কমেছে অনেকটাই। কারণ পর্যটকরা ঘুরতে এসে ছবি তুলতে পছন্দ করেন, কিন্তু আদিনা মসজিদের গেটে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি নিষিদ্ধ পোস্টার দেখে অনেকেই হতাশ হচ্ছেন। আদিনা মসজিদের ভেতরে ঢুকতে হলে বাইরে কোথাও মোবাইল ক্যামেরা রাখতে হচ্ছে, অথচ সরকারি কোনো ক্লক রুম নেই যেখানে পর্যটকরা নিশ্চিন্তে মোবাইল ক্যামেরা, ব্যাগ ইত্যাদি রাখতে পারেন। ফলে পর্যটকদের অনেকেই আদিনা মসজিদ থেকে মুখ ফিরিয়ে আদিনা ইকো পার্কে চলে যাচ্ছেন। সেই কারণেই তাদের ব্যবসা বাণিজ্যে জোর ধাক্কা লেগেছে। ব্যবসা খুব দিন লাগা কেন সাইতি করতে পারিনি। লোকজন মানে কি বলবো, 10টায় দোকান লাগিয়েছি, এখন মোটামুটি 200-250 টাকা বেচতে পারিনি। লোকজন নাই, তার মধ্যে ধরেন যে টুরিস্ট কমে গেছে। যা ছিল আগে 100%-এর মধ্যে মোটামুটি 70%-ই নাই। কারণটা হচ্ছে মোবাইল টোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে না। কি করে আমরা বাইরে রাখবো দামি মোবাইল, না হলে ভিতরে একটা কোনো কাউন্টার করে দেন, হ্যাঁ কাউন্টারে রাখবো। কাউন্টার রাখলে কি আমাদের থাকবে, বিশ্বাস থাকবে যে না কাউন্টার থেকে আমাদের মোবাইল চুরি হয়ে গেলে কাউন্টার থেকে খেতে পারি। অটোমেটিক কমে গেছে। হ্যাঁ 2025 আস্তে আস্তে যে আমরা ব্যবসাটা করতাম, জানুয়ারি মাসে সে ব্যবসা হবে টোটালি নাই। কেন? ওই যে জলের বোতলে ঢুকতে যায় না, কোনো মোবাইল নাই, দেখা গেলো কেউ ঘুরতে আসছে কুটুম দিয়ে ছবি তুলতে দেয় না, দেয় না, ওই জন্যই অন্য অন্য সাইডে চলে যাচ্ছে। ভেতরে কয়টা আছে দেখান তো? অনেক কমে গেছে। 100%-এর ভেতরে 80%-ই কমে গেছে। ভালো না তো, বেচা কিনা হয় না, দোকান পয়সা দেশে। কেন? লোকজন আসছে, ভিতরে ঢুকতে পায় না, খেয়ে দিয়ে যেতে পায় না কোনো। হ্যাঁ ঘুরে যাচ্ছে, ইকো পার্কে চলে যাচ্ছে, ফরেস্টে চলে যাচ্ছে। এখানে কেন ঘুরে যাচ্ছে এখান থেকে? ওই যে মোবাইলটা ছবি করতে পারছে না, তার জন্য। আমরা তো বলছি যে মোবাইলটা চালু হলেই ভালো। আর জলের বোতলটা প্যাকেট জিনিস না দিবে, ছোট বাচ্চাদের জল লাগবে না গো, বলেন তো। একটা মোবাইল আর জলটা যদি চালু করে কিনা তা খুবই ভালো হয়। যদিও স্থানীয় ব্যবসায়ীদের এই দাবি মানতে নারাজ ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মী অলোক কুমার ঘোষ। তার বক্তব্য, এখন অফ সিজন চলছে, সেই কারণেই পর্যটকের সংখ্যা কম। আসছে, আগের তুলনায় কমেছে। এখন অফ সিজন তো এটা একটু কমবেই না। ওই পর্যটকরা, কিছু পর্যটক ঘুরে যাচ্ছে, ওরা বলে আমাদের মোবাইল টোবাইল রাখার জায়গা নেই, মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে না। মোবাইল তো ভেতরে নিয়ে ঢুকতে দেওয়া হয় না, এখানে মোবাইল ক্যামেরা এগুলো সমস্ত বাইরে নিজেকে রেখে। আজকেও বাইরে থেকে লোকজন এসেছিল। হ্যাঁ বাইরের থেকে লোকজন তো প্রায় হয়তো আসছে, ধরুন অস্ট্রেলিয়া থেকে এসেছিল। হ্যাঁ ওনারাও তো ঢুকেছিলেন। হ্যাঁ ওনারা ঢুকেছিলেন, ওনারা পারমিশন নিয়ে এসেছেন। এখন ওনার পারমিশন ছিল কোরমাল থেকে। হ্যাঁ তাহলে কেউ যদি মোবাইল ক্যামেরা নিয়ে ঢুকতে যায়, পারমিশনটা কোথায় নিতে হবে? সেটা আপনার দিল্লি থেকে পারমিশন করতে হবে, আমাদের হেড অফিস মুর্শিদাবাদ আছে, ওখান থেকে নিয়ে আসতে হবে পারমিশন করে। বিগত দিনের তুলনায় কি কি এখন পাচ্ছে মানুষ এখানে সুবিধা? ভিতরে পানীয় জলের ব্যবস্থা? সেটা পানীয় জলের ব্যবস্থা বলতে এখন সেটা হয়নি, আগের দিন হতে পারে। কারণ এমনি জলের ব্যবস্থা আছে, পানীয় জল বলতে এমনি বাথরুম ফাথরুম এগুলো সমস্ত কিছু আছে সাইডে আছে। বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর ছিল শিক্ষক দিবস। শুক্রবার সেই দিবস পালন করলেন মালদার হবিবপুর ব্লকের আইহো চক্রের শিক্ষক শিক্ষিকারা। তারা শিক্ষক দিবস উপলক্ষে এদিন এক অনুষ্ঠান আয়োজন করলেন আইহো এলাকার এক বেসরকারি লজে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল, হবিবপুর থানার আইসি অক্ষয় পাল, আইহো চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সম্পদ পাল, হবিবপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রান্তর সাহা সহ আরও অনেকেই। তারা সকলে মিলে প্রথমে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর নাচ গান সহ নানান অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবস পালন করেন। আর এই শিক্ষক দিবস পালন অনুষ্ঠানে আইহো চক্রে 7 জন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জানানো হয়। আজকে আমরা আইহো চক্র উদ্যোগে সকল শিক্ষক শিক্ষিকাকে নিয়ে আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 137তম জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস উদযাপন আমরা আইহো লাবণ্য লজে করলাম।
যদিও প্রোগ্রামটা আমাদের 5ই সেপ্টেম্বর করার কথা ছিল, কিন্তু 5ই সেপ্টেম্বর বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠান থাকায় আমরা আজকে 6ই সেপ্টেম্বর এই অনুষ্ঠানটা এখানে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকে শিক্ষক দিবস উদযাপন করলাম। এবং এখানে আমাদের আইও চক্রের যে 7 জন শিক্ষক এবং শিক্ষিকা যারা বিগত বছরে অবসর গ্রহণ করেছেন তাদেরকেও আমরা সম্বর্ধনা জানালাম। বিরিয়ানি প্রেমীদের জন্য সুখবর, মালদায় পথ চলা শুরু করলো কলকাতার নামী বিরিয়ানি সংস্থা দাদা হাজি বিরিয়ানির দোকান। মালদা শহরের সুকান্ত মোড়ে অবস্থিত নতুন এই দোকানের নাম দাদা হাজি বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার। শুক্রবার যার ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর বাবলা সরকার, উদয় চৌধুরী সহ অন্যান্যরা। দাদা হাজি বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার সংস্থার কর্ণধার মোহাম্মদ আফতাব জানান, এই দোকানে উচ্চমানের বিরিয়ানি পাবেন ক্রেতারা। তবে শুধু বিরিয়ানি নয়, তান্দুরি, চাইনিজ, রোল সহ বিভিন্ন ধরনের জিভে জল আনা ফাস্টফুড আইটেম পাওয়া যাবে। বিরিয়ানি সহ ফাস্টফুড হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে। এছাড়াও রয়েছে ক্যাটারিংয়ের সুবিধা। दादा हाजी रेस्टोरेंट एंड कैटरिंग सवाई लोग मालदा में सवाई लोग চেষ্টা করছি একটু দাদা হাজি রেস্টুরেন্ট আসার মধ্যে যে ওপেনিং করছি সেটা মালদা মধ্যে সব থেকে ভালো। মানে দুটো সবাই চিজ আছে, শুধু বিরিয়ানি না, বিরিয়ানি, চাউমিন, মোগলাই, মোমোতে जो জিনিস আপনি খাচ্ছে সবাই এখানে পাবেন। আপনি থেকে যাবে এখানে আইটেম কমতি হবে না, এত জিনিস আছে 50-60টা আইটেম আছে, যে কিছু আপনি খাইবেন এখানে সব পাবেন। সবাই কারণে আশা করছি ওয়েলকাম আসুন আমার কাছে, একবার খেয়ে যান, আপনাকে ভালো লাগলে নিশ্চিত আসবে। উদ্যোক্তা তাদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সবসময় বলো ভালো ব্যবহার করলে আর ভালো খাবার দিলে অনেকেই আসে। সুস্বাদু যদি খাবার থাকে তো 5 মাইল দূর থেকে আসবে। আমি এটা বলবো যেখান থেকে হোক লোক এসে খাবে।